ঢাকা ৬ আসনের ভোট কেনার উদ্দেশ্যে খামে টাকা ভরার সময় সূত্রাপুর থানার জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ হাবিবকে আটক করেছে সাধারণ জনগণ। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তাকে ২ দিনের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ১১ ফেব্রুয়ারি বুধবার রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোট কেন্দ্রের সামনে স্থানীয় জনগণ তাকে আটক করে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সূত্রাপুরের ৪৪ নং ওয়ার্ডের একটি চালের দোকানে সূত্রাপুর থানা জামাতের নায়েবে আমির মোহাম্মদ হাবিব ভোটারদের কাছে টাকা দেওয়ার সময় এলাকাবাসী তাকে ধরে ফেলেন। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে যাচাই বাছাই শেষে ঘটনার সত্যতা পায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ২ দিনের কারাদণ্ড প্রদান করেছেন। স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাহলে ১০০ টাকা হলে আপনি ৫০০ করে কেন পড়ছেন? এরপর যদি আরো মানে চ্যালেঞ্জ করতে হয় সেজন্য পড়ছেন। আচ্ছা, এই যে ওনার বক্তব্যটা আপনি শুনলেন, বেশি বেশি শেয়ার করেন বিষয়টা। হ্যাঁ, দেই না দেই, টাকাটা গুনেন কয় টাকা নে? ১ ২ ৩ ৪ ৫। হ্যাঁ, কয়টা খামে পড়ছেন? দেই দেই দেন দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওখানে যদি আপনি ভোট, আমি সূত্রাপুর ৪৪ নং ওয়ার্ড থেকে এই লাইভটা করতেছি। উনি হলেন একজন জামায়াতের নেতা। উনি যে দোকানে বসে ৫০০ করে খামে টাকা পড়তেছিল, ৫০০ করে খামে টাকা পড়তেছিল। এটা আমরা এখন ই করলো। উনি বলতেছে, উনি আমাদের বুঝ দিতেছে যে এটা হলো মানে কিসের বললেন মুরব্বী, যদি কোনো ভোট সন্দেহ হয় তাহলে ওটা ভোট চ্যালেঞ্জ করা যাবে। ১০০ টাকা সরকারে জমা দিতে হবে। হ্যাঁ, জমা দিয়ে তারপরে চ্যালেঞ্জ করা যাবে। এটা কি শুধু জামায়াতের জন্য? সবার জন্য, সবার জন্য। সরকারি আইনে। তাহলে ১০০ টাকা হলে আপনি ৫০০ করে কেন পড়ছেন? এরপর যদি আরো মানে চ্যালেঞ্জ করতে হয় সেজন্য পড়ছেন। আচ্ছা, এই যে ওনার বক্তব্যটা আপনি শুনলেন, বেশি বেশি শেয়ার করেন বিষয়টা। সরকারিভাবে নিয়ম।